Bismillahirrahmanirrahim. Assalamualaikum, dear student. How is going on? I think everything is fine and I am also fine. Alhamdulillah. So, in our last class, we read about lesson 12. This is our English first paper class, okay? For class 6. In our last class, we read about lesson 12. Now, today we will learn about lesson 13, which is titled by An Unseen Beauty of Bangladesh. In this lesson, we will able to learn about Birishiri, which is a quiet and less known tourist spot located in the northeastern border of Bangladesh. We also know about the Shoshan Durgapur, about the Shoshan Durgapur or the Someshwari River or the ceramic hill of Durgapur, everything, okay? Now, we are going to start. দেখো এখানে এতে কি দিয়েছে ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেনস ইন পেয়ার মানে জোড়ায় তোমাদেরকে আলোচনা করতে বলেছে এখানে কি দিয়েছে সেটা এইটাতে আমি যাচ্ছি না এইটার ডিটেলসে আমি যাচ্ছি না এখানে ইন্টারেস্টিং টুরিস্ট স্পট সম্পর্কে দিয়েছে যেটা তুমি জানো বা ভিজিট করেছিলে ওই সম্পর্কে জাস্ট এইটা অনেকটা কি ডায়ালগের মতো ওকে আমরা সরাসরি কোথায় যাচ্ছি টেক্সটে টেক্সট হচ্ছে বি নাম্বারে এখানে কি দিয়েছে দেখো নাও রিড দ্য টেক্সট অন বিরিশির টেক্সটটা পড়ো যেটা এই টেক্সটটা পড়ো যেটা কি বিরিশির উপর করে দিয়েছে বিরিশির উপরে এ কোয়াইট অ্যান্ড লেস নোন টুরিস্ট স্পট লোকেটেড ইন দ্য নর্থ ইস্টার্ন বর্ডার অফ বাংলাদেশ যেটা কি হচ্ছে বাংলাদেশের উত্তর পূর্বে বর্ডারে কি এই বিদেশের জায়গাটা আছে যেটা কি আননোন সবার কাছে এটা অনেকটা আননোন প্লেস হিসেবে আছে যেটা একটা টুরিস্ট প্লেস ওকে এখন আমরা এই প্যাসেজে যাওয়ার আগে এখানে কিছু ওয়ার্ডস আছে যেগুলোর অর্থ আমাদের না জানলে নয় আমরা এখন সেই অর্থগুলো জেনে নেব ওকে Please have a close look at the board, okay? Now we are going to know about some keywords which is related to this passage. See there, unlimited অর্থ লিমিট অর্থ আমরা কি জানি সীমা জানি এখানে আনলিমিটেড মানে হচ্ছে সীমাহীন যেটা লিমিটলেস বা আনমেজার্ড যেটা মাপা যায় না অ্যাট্রাকশনস অর্থ হচ্ছে কি আকর্ষণ সমূহ যেটাকে আমরা বলতে পারি ফ্যাসিনেশন যেটাকে আমরা কি বলতে পারি ফ্যাসিনেশন অ্যালিউর ম্যাগনেটিজম যেটা ম্যাগনেটও তো আমরা কি জানি চৌম্বক জানি ম্যাগনেটিজম এখানে ইউজ হয়েছে যেটাকে কি আকর্ষণ করে ওই ধরনের ব্যাপার বোঝাতে আই ক্যাচিং তো কি আকর্ষণীয় এখানে অ্যাট্রাকটিভ দিতে পারি এখানে আমরা দিয়েছি আই ক্যাচিংয়ে কি আকর্ষণীয় যেটা কি মনোমুগ্ধকর যেটার আমরা আরেকটা ওয়ার্ড বলতে পারি কি মনোমুগ্ধকর তাহলে সেখানে আই ক্যাচিংয়ে মনোমুগ্ধকরও দিতে পারি আমরা আরেকটা আকর্ষণীয় দিতে পারি আর এখানে এটার সিনোনিমাস ওয়ার্ডের মধ্যে আমরা অ্যাট্রাকটিভ দিতে পারি বা আমরা চাইলে ফ্যাসিনেটিংও দিতে পারি আমরা চাইলে অ্যালিউরিংও দিতে পারি কোথায় আই ক্যাচিংয়ে ওকে এখন দেখো আমি এই তিনটে ওয়ার্ড প্রায় কাছাকাছি তাই একসাথে দিয়েছি অ্যালিউর অর্থ মোহন বা প্রলুব্ধ বা আকর্ষণ ওকে এখানে দেখো অ্যাট্রাকশনটা হচ্ছে নাউন আই ক্যাচিং এটা অনেকটা এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে আর এটা অ্যালিউর ভার্ব হিসেবে কাজ করছে দেখো ফ্যাসিনেট এটা প্রলুব্ধ করা বা আকর্ষণ করা বা মোহন করা বা মোহবিষ্ট করা দেখো ফ্যাসিনেট এটাকে এখানে আমরা সিনোনিমাস ওয়ার্ড লিখেছি কি ফ্যাসিনেট যেহেতু এটা ভার্ব এটা ফ্যাসিনেট লিখেছি এটাকে আমরা বলতে পারি অ্যাট্রাক্ট বলতে পারি আরও অনেক ধরনের বা ওয়ার্ড বলতে পারি
এখন দেখো এরপর আছে কি ডেস্টিনেশনস। ডেস্টিনেশনস তো হচ্ছে গন্তব্যস্থল বা টার্গেট। আমার টার্গেটটা কি, আমার গোলটা কি, বা আমি কোন জায়গায় যাচ্ছে সেইটার টার্গেটটা, বা যেটাকে সহজেই কি বলা যায় ডেস্টিনেশন। লাইং, লাইং হচ্ছে আমরা অনেকগুলো অর্থ জানি, তার মধ্যে একটা লাইং হচ্ছে শোয়া মানে শুয়ে থাকা, আর একটা লাইং হচ্ছে মিথ্যা বলা মানে LIE, লাই তো মিথ্যা, মিথ্যার সাথে যদি তুমি আইএনজি যোগ করতে যাও সেক্ষেত্রে লাইংটা কি হবে LYING লাইং, তখন সেটা মিথ্যা বলা হয়ে যাবে। আবার তার মানে আমরা অনেকগুলো লাইং নিয়ে অনেকগুলো অর্থ জানি, কিন্তু এখানে লাইং শব্দটা ইউজ হয়েছে কিসের জন্য, অবস্থিত বা শুয়ে থাকার যে বিষয়টা বোঝাচ্ছে সেটাই বোঝাচ্ছে অনেকটা অবস্থিত, যেটাকে আমরা বলতে পারি লোকেটেড অর উই ক্যান সে সিচুয়েটেড। ওকে, এখন দেখো রিমোট। রিমোট মানে হচ্ছে দূরবর্তী প্লেস। দূরবর্তী যেই জায়গাটা সেগুলোকে বলে কি রিমোট প্লেস। রিমোট মানে হচ্ছে দূরের জায়গা, যেখানে কেউ সাধারণত যায় না, যেটা সবার কাছে অনেক সময় আননোন হতে পারে, এরকম বিষয়টাকে রিমোট দিয়ে অভিহিত করে। দেখো এটা রিমোটের আমরা সিনোনিমাস ওয়ার্ড ইউজ করতে পারি ডিস্ট্যান্ট অথবা ফার অ্যাওয়ে মানে দূরবর্তী। অ্যামেজিং, অ্যামেজিং মানে হচ্ছে কি, এটা আমি জ্যাড দিয়েছি, আমি জ্যাডটা এভাবে লিখতে পছন্দ করি তাই অনেকে বোঝানো তাই বলে দিচ্ছি। অ্যামেজিং হতো কি আশ্চর্যজনক, যেটাকে আমরা ওয়ান্ডারফুল বলতে পারি। আর অনেক ধরনের ওয়ার্ড ব্যবহার করতে পারি, যেমন ফ্যাসিনেটিংও বলতে পারি, হ্যাঁ, অ্যালিউরিং বলতে পারি, হুইচ ইজ অ্যাট্রাকটিভও বলতে পারি, অনেক ওয়ার্ড বলতে পারি। ওকে, ল্যান্ডস্কেপ অর্থ কি ভূদৃশ্য, যেটা প্রাকৃতিক ভূদৃশ্য, যেটাকে আমরা ইংরেজিতে আর অন্য একটা ওয়ার্ড দিয়ে বলতে পারি ন্যাচারাল ভিউ। ওকে, ক্রিস্টাল ক্লিয়ার। ক্রিস্টাল অর্থ সাধারণত আমরা জানি স্ফটিক। ক্রিস্টাল মানে সাধারণত আমরা স্ফটিক বা কাঁচকে বুঝি, ঠিক আছে। তাহলে আমি এখানে আলাদা আলাদা না লিখে আমি ক্রিস্টাল ক্লিয়ার একসাথে লিখেছি, যেটাকে টলটলে বলতে পারি এখানে একসাথে, বা ট্রান্সপারেন্টলি ক্লিয়ার। ট্রান্সপারেন্টলি মানে হচ্ছে, ট্রান্সপারেন্ট মানে একদম স্বচ্ছ, ট্রান্সপারেন্টলি ক্লিয়ার এতটাই ক্লিয়ার যে এটা একদমই স্বচ্ছ, খুবই ক্লিয়ার। আনফোল্ডেড উদ্ঘাটিত, যেটাকে আমরা বলতে পারি রিভিলড বা আনলকড। ওকে, রিভিলড তো হচ্ছে উদ্ঘাটিত করা কোনো একটা ব্যাপার সামনে চলে আসা বা আনলকড। ওকে, গ্লোরি অর্থ গরিমা বা গর্বিত হওয়া বোঝায়, যেটাকে আমরা প্রাইড বলতে পারি। প্রাইডও তো আমরা জানি গর্ব, বোস্টও বলতে পারি। ওকে, হ্যাঁ, তারপর এখানে সিরামিক অর্থ কি, দেখো মৃৎশিল্প সম্বন্ধীয় বা চীনামাটির তৈরি জিনিসপাতিকে বোঝায়। যে মাটিটা কি হবে, যে মাটিটা অনেক শক্ত, অনেক মানে হার্ড বলতে পারি, যেটা এখানে আমরা ইংরেজিটা কি দিয়েছি দেখো, মেড অফ ক্লে অর্থ কি মাটি। ওকে, ক্লে অর্থ কি মাটি। অ্যান্ড হার্ডেন্ড বাই হিট, এমন একটা ক্লে যেটা কি হয়, যেটা কি হার্ডেন্ড বাই হিট মানে যে সূর্যের তাপে হোক আর যেভাবে হোক শক্ত হয়ে যায়, মানে হিটের মাধ্যমে বা তাপে শক্ত হয়ে যায়। আমরা অনেক সময় বিভিন্ন পাহাড়ে উঠলে দেখি অনেকটা গোল্ডেন কালারের কিছু মাটি দেখি, যেটা অনেক বেশি শক্ত। ওকে, নাও হ্যাভ এ লুক ইন দিস সাইড। মাউন্টেন অর্থ কি পর্বত, যেটাকে আমরা মাউন্ট বলতে পারি বা হিল বলতে পারি। হ্যাঁ, লিন অর্থ কি লিন অর্থ কি হেলা বা ঝোঁকা, মানে কোনো কিছু দেখে ঝোঁকা বা হেলানো, ঠিক আছে। আমরা এটার আরেকটা কি বলতে পারি, ইনক্লাইন অর্থ কি ঝোঁকা। আবার ভো মানে কি এইভাবে নত করা, তাই না। তো তাহলে সবগুলোর মিনিংই লিন দিয়ে বোঝাচ্ছে। পিক্টোরিয়াল অত সচিত্র, যেটা ইলাস্ট্রেটেড বর্ণিত, সচিত্র মানে চিত্রের মাধ্যমে উপস্থাপন করেছে এমন। ভ্যালি অর্থ হচ্ছে উপত্যকা। আমরা যদি মাউন্টেন ভ্যালি বলি তাহলে পর্বতের মাঝখানে যে এটা যায়, উপত্যকাটা যায়, সেটাকে বোঝায় মাউন্টেন ভ্যালি মানে। তাহলে উপত্যকার আর কয়েকটা সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে ডেল অর ড্যাল্প অর ভেল। ওকে, মডেস্ট তো হচ্ছে শালীন, বিনম্র। হ্যাঁ,
তাহলে এখানে আমরা শালীন বিনম্র বলতে বুঝি কি পোলাইট, ওকে। আবার আমরা বুঝি কি ডিসেন্ট। মুভমেন্ট তো সাধারণত আমরা কি বুঝি আন্দোলন, কোনো কিছু আন্দোলন বোঝায়। আর এখানে নড়াচড়া বোঝাচ্ছে বা ওয়াকিং বা মোশন বা গতি বোঝাচ্ছে, ওকে। অ্যাবেন্ডন্ট, অ্যাবেন্ডন তো পরিত্যাগ করা বোঝায়। অ্যাবেন্ডন তো পুরোটা অর্থ হবে কি পরিত্যক্ত, ডিসডাউন মানে যেটা এখন আর নাই, অর উই ক্যান সে ডিপ্রাইভ যেটা অধিকারের বাইরে চলে গেছে। আর এখানে দেখো কোল মাইন, কোল মাইন অর্থ হচ্ছে কি কয়লা খনি। তাহলে আমরা সেটার কোলত কয়লা, মাইনত হচ্ছে খনি, টোটাল হচ্ছে কয়লা খনি। কল্যারে আমরা বলতে পারি কল্যারে, ওকে। কুলপিট। ব্লেসড তো হচ্ছে কি ধন্য, যেটাকে আমরা অ্যাডমিরেবল বলতে পারি। ব্লেসড যেটা মানে আশীর্বাদ স্বরূপ সেটা বলতে পারি আমরা। অ্যাডমিরেবল যেটাকে আমরা কি করতে পারি সম্মান জানাতে পারি। আবার অনেক সময় এটাকে ফরচুনেটও বলতে পারি, হ্যাঁ সৌভাগ্য। ভাইব্রেন্ট, আমরা সাধারণত ভাইব্রেন্ট তো জানি যে জিনিসটা কম্পন করে খাপে সেটা হচ্ছে কি ভাইব্রেন্ট। রিসাউন্ডিং, ওকে। এথনিক হচ্ছে জাতিগত বা রেসিয়াল। ট্রাইব উপজাতি, a group, a race or a folk or a class, a kind of people which belongs a group or belongs a class, okay. প্যালেস প্রাসাদ, এডিফাইস হচ্ছে কি প্রাসাদ। তাহলে লার্জ বিল্ডিং মানে আমরা কি বুঝি প্রাসাদ বা অট্টালিকা। শ্যাটিও তো হচ্ছে কি প্রাসাদ বা বড় বিল্ডিং, ওকে। নাও উইল রিড দ্য প্যাসেজ। এখন আমরা প্যাসেজটা পড়ছি, দেখো। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি বাট ইট ইজ গিফটেড উইথ আনলিমিটেড অ্যান্ড ন্যাচারাল অ্যাট্রাকশনস। বাংলাদেশ একটি ছোট দেশ যেটা অসীম প্রাকৃতিক বা সীমাহীন প্রাকৃতিক সৌন্দর্য বা আকর্ষণে পরিপূর্ণ। Only some of these eye-catching destinations are known to us. শুধু কিছু আই ক্যাচিং বা মনোমুগ্ধকর বা আমরা বলতে পারি আমরা একটা আকর্ষণীয় প্লেস বা আকর্ষণীয় অবস্থান আমাদের কাছে পরিচিত। But there are many other areas lying in the green, remote countryside that are less known to us. কিন্তু আরও অনেক কিছু এরিয়া আছে, জায়গা আছে যেগুলো কি আমাদের কাছে খুব একটা পরিচিত না, যেগুলো কি হয়েছে যে লাইং ইন দ্য গ্রিন, যেগুলো কি শ্যামলিমায় পরিপূর্ণ বা শ্যামলিমায় বিচে আছে। রিমোট কান্ট্রি সাইড বা আমাদের দূরবর্তী গ্রামাঞ্চলে দ্যাট আর লেস নোন টু আস, যেগুলো আমাদের কাছে খুবই কম পরিচিত। সুশান দুর্গাপুর অফ বিদেশিরি ইজ ওয়ান অফ চোজ প্লেসেস। সুশান দুর্গাপুর তার মধ্যে একটি জায়গা, এই ধরনের একটি জায়গা যেটা হচ্ছে কি মানে সবার কাছে পরিচিত নাম, দ্যাট মিনস লেস নোন, ওকে। দেখো, সুশান দুর্গাপুর হ্যাজ অ্যান অ্যামেজিং ল্যান্ডস্কেপ। তাহলে সুশান দুর্গাপুরের একটা খুবই আকর্ষণীয় ল্যান্ডস্কেপ বলতে আমরা কি বলেছিলাম, খুবই আকর্ষণীয় ভূদৃশ্য বা ন্যাচারাল বা প্রাকৃতিক দৃশ্য রয়েছে। ইট ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ ক্রিস্টাল ক্লিয়ার সোমেশ্বরী রিভার। ক্রিস্টাল ক্লিয়ার আমরা বলেছিলাম সেটাকে ট্রান্সপারেন্টলি ক্লিয়ার। সোমেশ্বরে একদম স্বচ্ছ পানির নদী হচ্ছে কি সোমেশ্বরী নদীর তীরে অবস্থিত। লোকেটেড মানে অবস্থিত আমরা বলেছিলাম। অ্যান্ড ইজ ক্লোজ টু দ্য গারো হিলস, এবং এটা অনেকটা কি গারো হিলস বা গারো পাহাড়ের কাছাকাছি, ওকে। You can see the hills of Indian state of Meghalaya from here. তুমি এখান থেকে মেঘালয়া, ইন্ডিয়ার মেঘালয়া রাজ্যটিও দেখতে পারো। The nature has unfolded its glory in this small rural landscape. The nature has unfolded. নেচার মানে প্রকৃতিটা আনফোল্ড করেছে বা কি করেছে তার সৌন্দর্য উদ্ঘাটিত করেছে, রিভিল করেছে কি ইটস গ্লোরি, এটার সৌন্দর্য বা এটার গরিমা কিভাবে ইন দি স্মল, এই ছোট এবং রুরাল ল্যান্ডস্কেপ এবং গ্রাম্য পরিবেশে, ওকে।
Here you can see the ceramic mountain leaning against the sky. তাহলে এখানে আর তুমি কি দেখতে পাবে? তুমি দেখতে পাবে কি ceramic mountain leaning against the sky, মানে আকাশের বিপরীতে যে সিরামিক মাউন্টেনটা আমরা বলছিলাম কি মাউন্টেন মানে হচ্ছে পর্বত, সিরামিক মাউন্টেন মানে হচ্ছে যেটা চীনা মাটির পর্বত, সেটাকে লিনিং এগেনস্ট দ্য স্কাইয়ের স্কাইতে যেন কি একদম হেলান দিয়েছে ওইভাবে দ্য ব্লু ওয়াটার অফ দ্য পিক্টোরিয়াল মাউন্টেন ভ্যালি। তাহলে নীল জলরাশি, ব্লু ওয়াটার বলতে এখানে নীল পানি মানে নীল জলরাশিকে বোঝাচ্ছে, যেটা মাউন্টেন ভ্যালি মাউন্টেন পর্বতের যে উপত্যকা আছে সেখানে নীল জলরাশি আছে। দ্য মডেস্ট মুভমেন্ট অফ দ্য রিভার সোমেশ্বরী, দ্য মডেস্ট মানে আমরা বলেছিলাম কি খুবই শান্ত বিনম্র মুভমেন্টটা। তাহলে রিভার সোমেশ্বরীর যে পানির যে প্রবাহটা আছে বা মুভমেন্টটা আছে সেটা অনেক কি ছিল, শান্ত, সেজন্য এটাকে বলছে দ্য মডেস্ট মুভমেন্ট অফ দ্য রিভার সোমেশ্বরী অ্যান্ড দ্য অ্যাবেন্ডেন্ট কোল মাইন। আর একটা এখানে আরও কি আছে, কোল মাইন্স মানে পরিত্যক্ত অনেকগুলো কয়লা খনি রয়েছে। দেয়ার ইজ অ্যানাদার রিভার হিয়ার কল্ড কাংসা হুইচ ইজ অলসো নোন অ্যাজ ওল্ড সোমেশ্বরী। এখানে আরও একটি নদী আছে যেটাকে কি বলা হয়, কংস, যেটি কংস নামে পরিচিত, এবং এটাকে আগে বলা হতো ওল্ড সোমেশ্বরী, দ্যাট মিনস মানে পুরাতন সোমেশ্বরী নদী। ওকে, see the next para. Shoshan Durgapur is located under Netrokona district about 170 km north from Dhaka. তাহলে সুশান দুর্গাপুর ইজ লোকেটেড কোথায় অবস্থিত সেটা বলছে, দেখো আন্ডার নেত্রকোনা ডিস্ট্রিক্ট। তাহলে কোথায় অবস্থিত? নেত্রকোনা ডিস্ট্রিক্টে অবস্থিত, অ্যাবাউট 170 কিলোমিটার নর্থ ফ্রম ঢাকা। তাহলে ঢাকা থেকে 170 কিলোমিটার উত্তরে অবস্থিত। ওকে, ইটস নট অনলি ব্লেসড উইথ অ্যালিউরিং ন্যাচারাল বিউটি, এটা শুধু ব্লেসড মানে কি, ব্লেসড মানে আমরা বলেছিলাম ধন্য বা অ্যাডমিরেবল, এটা শুধু পরিপূর্ণ না, মানে এটাকে শুধু আশীর্বাদ স্বরূপ অ্যালিউরিং ন্যাচারাল বিউটি মানে প্রাকৃতিক সৌন্দর্যে আশীর্বাদপূর্ণ না শুধু, এটা আরও কি বাট অলসো রিচ ইন ভাইব্রেন্ট এথনিক কালচার। এটার আরও কি আছে, এটার কম্পনশীল এথনিক কালচার। আমরা কালচার অর্থ কি জানি? কালচার তো সংস্কৃতি জানি, এথনিক জাতিগত, দ্যাট মিনস এখানে জাতিগত বৈশিষ্ট্য মানে খুবই মানে মজাদার, খুবই অনুকম্পনশীল এথনিক গ্রুপের বা যেটাকে বলতে পারি জাতিগত সংস্কৃতিটাও উঠে এসেছে। দেয়ার আর মেনি এথনিক গ্রুপস লাইক হাজং, গারো, অচিক অ্যান্ড মান্ডি লিভিং হিয়ার। এখানে অনেক ধরনের উপজাতি বাস করে, তাদের মধ্যে রয়েছে কে হাজং, গারো, অচিক, মান্ডি। ওকে, দ্য বিরিশিরি ট্রাইবাল কালচারাল একাডেমি ইজ লোকেটেড এট দুর্গাপুর। তাহলে বিরিশিরি ট্রাইবাল একাডেমি দ্যাট মিনস বিরিশিরে উপজাতীয় সাংস্কৃতিক একাডেমিটা লোকেটেড কোথায় অবস্থিত? দুর্গাপুরে। ইট ইজ এ সেন্টার ফর various cultural and educational activities of different tribes. এটা কিসের কেন্দ্র হিসেবে পরিচিত? ফর ভ্যারিয়াস কালচারাল অ্যান্ড এডুকেশনাল অ্যাক্টিভিটিস মানে হচ্ছে কি কার্যক্রম, তাহলে এটি সাংস্কৃতিক এবং শিক্ষামূলক কার্যক্রম বিভিন্ন ট্রাইবের, দ্যাট মিনস বিভিন্ন উপজাতির সাংস্কৃতিক এবং শিক্ষাগত কর্মকাণ্ডের এটি একটি কেন্দ্র। ওকে, লুক এট দ্য বোর্ড। আমি এখানে কি করেছি, কোয়েশ্চেনগুলো লিখেছি। ওকে, দেখো ভিডিওতে কি কোয়েশ্চেন আছে। ইন হুইচ ডিস্ট্রিক্ট ইজ শোষান দুর্গাপুর লোকেটেড? তাহলে এখানে কি বলা হয়েছে, ইন হুইচ ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে
শোষণ দুর্গাপুর অবস্থিত, লোকেটেড মানে হচ্ছে কি অবস্থিত, তাহলে আমরা জানি সেটা কোন ডিস্ট্রিক্টে অবস্থিত, সেটা হচ্ছে। তাহলে ফার্স্ট কোশ্চেনটা দেখো, শোষণ আনসারটা দেখো, শোষণ দুর্গাপুর ইজ লোকেটেড ইন নেত্রকোনা ডিস্ট্রিক্ট, এটা আমরা আমাদের প্যাসেজে পড়েছি। হাউ ফার ইজ শোষণ দুর্গাপুর ফ্রম ঢাকা, ঢাকা থেকে এটা কত দূরে, আমরা প্যাসেজে পড়েছিলাম 160 নাকি 70, 170 কিলোমিটার দূরে অবস্থিত, এটা ঢাকা থেকে 170 কিলোমিটার দূরে অবস্থিত। তাহলে আমরা কোয়েশ্চেনটা লিখতে পারি কি, শোষণ দুর্গাপুর is far is about, far লিখবো না এখানে, is about 170 kilometers from ঢাকা। ওকে, শোষণ দুর্গাপুর। এখন দেখো হাউ ফার ইজ শোষণ দুর্গাপুর ফ্রম ঢাকা, সেখানে আমরা আমাদের সাবজেক্টটা খুঁজে পেয়েছি শোষণ দুর্গাপুর। তাহলে আমাদের শোষণ দুর্গাপুর ঢাকা থেকে কত দূরে, তাহলে সেটা আমরা জানি 170 কিলোমিটার। ওকে, আমরা লিখছি দেখো, শোষণ দুর্গাপুর ইজ অ্যাবাউট 170 কিলোমিটার নর্থ ইন ঢাকা। ওকে, দেখো, হোয়ার ইজ দ্য বিরিশিরি ট্রাইবাল একাডেমি, বিরিশিরি ট্রাইবাল কালচারাল একাডেমি। ওকে, কোথায় বিরিশিরি ট্রাইবাল একাডেমি, ওকে সেটা আমরা জানি, সেটা কোথায়, সেটা হচ্ছে কি দুর্গাপুরে। তাহলে আমরা লিখতে পারি আমাদের সাবজেক্টটা এখানে হচ্ছে দ্য বিরিশিরি ট্রাইবাল কালচারাল একাডেমি ইজ, তাহলে ইজ লোকেটেড অ্যাট দুর্গাপুর। এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি আমরা এখানে ইন ঢাকা দিয়েছি, এখানে দিয়েছি অ্যাট দুর্গাপুর, তাহলে এখানে একটা প্রিপোজিশনের ব্যবহার আছে, সেটা হচ্ছে কি, তাহলে ঢাকা হচ্ছে বড় জায়গা, সেটা সেজন্য এটার আগে ইন হয়েছে, দুর্গাপুর হচ্ছে ছোট জায়গা, সেটার জন্য দুর্গাপুরের আগে অ্যাট হয়েছে। ওকে, এটা প্রিপোজিশন মানে আমাদের গ্রামাটিক্যাল ব্যাপার, জানিয়ে দিলাম, তোমাদের কোনো কনফিউশন থাকবে এই জন্য। হাউ ক্যান ইউ গেট টু শোষণ দুর্গাপুর ফ্রম ঢাকা, তুমি কিভাবে শোষণ ঢাকা থেকে শোষণ দুর্গাপুরে যেতে পারো, আমরা সেটা পড়েছিলাম কিভাবে, আমরা তো বাই রুট যাব, তাহলে সেটা কিভাবে, মহাকালী বাস স্ট্যান্ড থেকে ডিরেক্টলি আমরা কোথায় যাব, শোষণ দুর্গাপুরে যাব। ওকে, আই ক্যান, তাহলে এখানে হাউ ক্যান ইউ দিয়েছে, সেজন্য আমরা দিব কি, I can get there, আমরা এখানে আমি ছোট করার জন্য লাইনটা ভাবে দিয়েছি, I can get to শোষণ দুর্গাপুর বাই রোড, কিভাবে যেতে হবে, সড়ক পথে, ডিরেক্টলি ফ্রম মহাকালী বাস স্ট্যান্ড। হ্যাঁ, আমরা সোজা মহাকালী বাস স্ট্যান্ড থেকে যেতে পারি, যেটা ঢাকায় অবস্থিত। হোয়াই ইজ শোষণ দুর্গাপুর ইজ কল্ড অ্যান আনসিন বিউটি অফ বাংলাদেশ, তাহলে শোষণ দুর্গাপুরকে কেন একটা আনসিন বা অপরিচিত, একটা অপরিচিত বিউটি মানে সৌন্দর্য কেন বলা হয় বাংলাদেশের, ঠিক আছে, সেটা আমাদেরকে পরেটা লাইনে লিখতে হবে। আমাদের সাবজেক্ট হচ্ছে শোষণ দুর্গাপুর ইজ কল্ড অ্যান আনসিন, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, আমাদের ভার্ব হচ্ছে শোষণ দুর্গাপুর ইজ কল্ড অ্যান আনসিন বিউটি অফ বাংলাদেশ বিকজ, আমি এখানে শর্ট ভাবে লিখেছি, পুরো লাইনটা এভাবে লিখবে তোমরা, বিকজ ইট ইজ ইন রিমোট কান্ট্রি সাইড, এটা কোথায়, রিমোট কান্ট্রি সাইডে, অ্যান্ড ইজ লেস নোন মানে দূরবর্তী গ্রামাঞ্চলে, অ্যান্ড ইজ লেস নোন টু আস, এবং যেটা আমাদের কাছে কম পরিচিত। ওকে, এখন দেখো আমি কোয়েশ্চেন প্যাটার্নটা বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে, এরপরে আসছে আমরা কোথায় দেখো, সিতে, ম্যাচ দ্য ফ্রেজেস উইথ মিনিংস, তাহলে ফ্রেজগুলা মেনে ম্যাচ করতে বলেছে। তা আমি এইটা করাচ্ছি না, এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে, কারণ এই ওয়ার্ডগুলোর প্রায় ওয়ার্ডগুলো আমি তোমাদেরকে মানে আমাদের ক্লাসের শুরুতেই বোর্ডে লিখে দিয়েছিলাম। ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে, নিজেরা তোমরা HWটা করে নেবে। তাহলে HW হচ্ছে কোনটা, এই কোয়েশ্চেন